আমার বাড়িতে এসে এক রাত থাকুন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, ঠিক 9টার সময় ফোনে রিং এসছে। কার? শিবানিদি। আজকে আসবে না, তার মানে বুঝতেই পারছো একার দায়িত্বে পুরো সংসারের হেসেলটাকে ঠেলতে হবে। হেসেলের পাশাপাশি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই থাকছে। কিভাবে সবটা ম্যানেজ করলাম, কি রান্না বান্না করলাম, বর কটার সময় বাজার নিয়ে আসলাম, কি ঝগড়া বাঁধালাম, সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। তো পজিটিভিটির সাথে লিটিল গোল্ড দেখো জামা কাপড় ভাঁজ করছে। এইটুকু মানুষ যখন শুনেছে শিবানিদিরা আসবে না, তখন বলছে মা তুমি কি একা একা কাজ করবে? বললাম না 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 না, কেন একা একা করবো, তুমি কি জন্য এসছো পৃথিবীতে, চলো জামা কাপড় ভাঁজ করো। তো প্রথমে পাচ্ছিল না, না পেরে ফার্স্ট্রেটেড হয়ে বলছে মা আমি পারবো না। আমি যে তুমিই পারবে, তোমার দ্বারাই হবে। তারপর দেখেছি এরকম হাত দিয়ে দিয়ে ফোল্ড করবে। ও দেখো ওইভাবে সেই রামদাদি কাটার মতন করে ডিজাইন করে করে জামা কাপড়গুলোকে ভাঁজ করছে। পাশের জামা কাপড়গুলো কিন্তু ও ভাঁজ করেনি, তোমরা ভুল করো না। ছোটো ছোটো জামা কাপড়গুলো ও বসে বসে ভাঁজ করেছে, অনেকটাই আমার হেল্প হয়। তারপরে এসেছি বেডশিটটাকে চেঞ্জ করবো। আজকে প্রচুর কাজ ছিল। কালকেই বললাম যে খাটের নিচগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, কারণ ইঁদুর সদ্য সদ্য গেছে, তো আবার দেখছি ইঁদুরের প্রকোপটা বেড়েছে। মানে আমার কি যেন আমার সিক্স সেন্স কাজ করছে, ইঁদুরের একটা স্মেল না আমার নাকে বসে গেছে। তো আমি বলেছিলাম ঘর মানে খাটের তলাগুলোকে পরিষ্কার করতে, বললো কালকে মুছবো। তা আজকে তো আসলোই না। বেডশিট পাল্টানো, পিলো কভার পাল্টানো, তারপর জানলা মোছা, পর্দাগুলো কাচা, প্রচুর কাজ রয়েছে। কারণ হয় না ব্যাক টু ব্যাক একটা অকেশন গেলে কাজের প্রেশার একটু বেশি যায়। আর যখনই ভাবি যে কাজে মনোযোগ দেবো, সংসারে মনোযোগ দেবো, তখন একটা না একটা গন্ডগোল হবে। যেমন শিবানিদি আসে, শিবানিদি আসলে কাজের একটা এনার্জি পেতাম। যেমন আজকে ভেবেছিলাম সমস্ত বাড়ি ঝুলগুলোকে ঝাড়বো, কারণ শনি মঙ্গলবার হবে না, আমার মেয়ের জন্মবারে হবে না, তাহলে ঝাড়বো তো সপ্তাহে, আর বাকি থাকতে মাত্র 5টা দিন, কবেই যে কী করবো। তারপরে এই যে খাটটাকে মুছতে বলি, প্রত্যেক দিন বলি যে মানে সেইভাবেই শিবানিদির সাথে কথাবার্তা বলা, ফার্নিচার মোছা, বারান্দা পরিষ্কার করা, ঝুলটুল ঝাড়া, সবই কথা। এবার ওরাও সুযোগ পায় না, আমারও বলা হয় না, আমি কারো দোষ বলছি না। তো দেখছি ধুলো পড়ে গেছে আমার বেড, মানে বেড ওটাকে কী বলে দাঁড়াও, আমার যে বেডটা রয়েছে। তো আমি একবারে ওই ধুলো ময়লা ওই বেডশিটটা দিয়ে পরিষ্কার করে ওয়াশিং মেশিনে বিছানা চাদরগুলো রেখে দিয়েছি। তা তোমরা তো ব্লগে সবাই জানছো আমি বেডশিট ওদেরকে দিয়ে কাচাই না, আমি ওয়াশিং মেশিনেই কাচাই, কারণ মেশিন কোনো না করেও কাজে তো লাগবে। তো এখন এসেছি রান্নাঘরের দিকে, তোমাদের গোপুদাকে অলরেডি ফোন করে দিয়েছি, শিবানিদিরা আসবে না। কিছু করার নেই, আমার ভয়েস ওভারের মাঝখানে তোমরা এরকম শুনতে পাবে, কারণ এখন রাত্রির বাজে প্রায় 12টার কাছাকাছি। আমরা রাতে শুতে যাওয়ার আগে ভয়েস ওভার এডিটিং সমস্ত করে পরবর্তী ব্লগের আপডেট রেখে মানে ওটাকে আপলোডিংয়ে বসিয়ে তারপর শুতে যাচ্ছি। কারণ প্রত্যেক দিন রাতে শুতে শুতে 2, 2:30, 3টে বেজে যাচ্ছে, সকালবেলা উঠতে উঠতে 10টা বেজে যাচ্ছে। এটা তো কোনো লাইফস্টাইল হতে পারে না, নিজেটা নিজেকেই রেকটিফাই করতে হবে। সব থেকে যে পন্থাটা আমি এই বছরে নিয়েছি 2026-এ, সেটা হলো সূর্য নমস্কার। সূর্যদেবকে প্রথম দিনে প্রণামটা জানিয়ে জীবনযাত্রা শুরু করার মানে আমি রেজলিউশন নিয়েছি। হোপফুলি সেটা আমি কন্টিনিউয়াসলি চালাতে পারবো। তো এখন তোমাদের গোপুদাকে যেটা বলছিলাম, ফোন করেছি যে শিবানিদিরা আসবে না, তাহলে হয় আমাকে কিছু হেল্প করো, নাহলে বাজার ঘাট করে আমায় হেল্প করো। তো উনি বললেন বাজার ঘাট নিয়ে আসছি। ফ্রিজে এক গাদা চিংড়ি মাছ রয়েছে, তো ওই চিংড়ি মাছ আমি খাবো না, আমার গা হাত পা গোলাচ্ছে। মায়ের কাছ থেকে আগের দিন এত পরিমাণে চিংড়ি মাছ খেয়েছি আর নিয়ে এসেছি, আমি অন্তত পক্ষে 10 দিনের ভেতর চিংড়ি মাছ খাবো না, ভয় লেগে গেছে চিংড়ি মাছে। তো উনি বললো ঠিক আছে আমি বাজার থেকে কী মাছ আনবো। তো আমি ভাবলাম পেঁয়াজ কলি ফ্রোজেন করা রয়েছে, আগের দিন ওটা এক্সট্রা ছিল বলে করিনি। তো ভাবলাম ফ্রোজেন পেঁয়াজ কলি আর একটু ইলিশ মাছের পেট ছিল, মানে তেল যেটাকে বলা হয়, তো ওটা দিয়ে আমি কী করছি পেঁয়াজকলিটা ভাজা করেছি, আর কিছুটা পেঁয়াজকলি চুনো মাছ দিয়ে রান্না করবো বলে ওনাকে বলেছি চুনো মাছ নিয়ে আসতে। আর এখানে সসেস আর হলো 2টো ডিম পোচ বানিয়ে নিচ্ছি, একটা আমার আর একটা হলো লিটিল গোল্ডের বাবার। আর মেবি লিটিল গোল্ডও সকালবেলা আমাদের সাথে এইভাবেই ব্রেকফাস্টটা করে, যদিও সাইড বাই সাইড আমি ওর খিচুড়ি সুজি মোটামুটি প্রত্যেক দিনই চালাতে থাকি ওর সাথে, যেটুকু খেলে বাকিটা আর কি করবো বলো, মনের তাসাল্লি আমার। তো রান্নাঘরে কাজ করতে করতে লিটিল গোল্ড এসে বলছে মা বাবা তো বাজার নিয়ে এখনও আসলো না। বললাম মা এক্ষুনি বাজার নিয়ে আসবে বাবা, তুমি একটু ওয়েট করো, কারণ আমি বলেছি বাজার থেকে আসার সময় তোমার জন্য একটা কিন্ডার জয় নিয়ে আসবে। অনেক দিন হয়ে গেছে কিন্ডার জয় কারো থেকে গিফটও পায় না, আর আমি তো কিনে দিই না। তারপর ওর বাবাকে বলেছি নিয়ে আসতে। এই দেখো আমিও খাচ্ছি, খেতে খেতে অনেকগুলো ফোন কলস রয়েছে, সেগুলো আমাকে শেষ করতে হবে। মেল আসে যেগুলো ব্র্যান্ড কোলাবোরেশনের ব্যাংকের থেকে, সেগুলো চেক করতে হয়, সেগুলো রিপ্লাই দিতে হয়। তো এরই ভেতর রুমাদিকে ফোন করেছি। তোমরা হয়তো ওল্ড যারা আমার ভিডিও দেখো তারা জানো রুমাদি মোটামুটি আমার পার্লারের কাজগুলো করে। তো আমি একটা বডি মাসাজ নেব, আমার অয়েল মাসাজ বডিতে ভীষণই দরকার। আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে সামার আসছে উইন্টার যাচ্ছে, তো ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, অয়েল মাসাজ নিলে কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে হট অয়েল নেব, তাহলে আমার
ব্যথা ট্যাথা যেগুলো রয়েছে, আর মানে বডিটাও প্রচণ্ড রিল্যাক্স হয়ে যাবে। আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীরই ঘর সংসার যেমন ঝাঁকাঝাক চাকাচাক, বাচ্চা সন্তান সব সামলানো দরকার, তার পাশাপাশি নিজের হেলথেরও চেক আপ করানো দরকার। অন্তত উইদিন 3 মান্থ একটা করে ব্লাড টেস্ট করানো, যেমন ব্লাড টেস্টের ভেতরে যেমন সুগার, কোলেস্ট্রল, তারপর থাইরয়েড, হিমোগ্লোবিন, এগুলো চেক করানো দরকার। তার পাশাপাশি একটু পার্লার ট্রিটমেন্টও নেওয়া দরকার। তো লিটিল গোল্ড আমার হাতে হাতে যেটুকু খেয়েছে, তারপর ওকে সুজি টুজি খাইয়ে ওর গায়ে আজকে মাখাবো একটা স্পেশাল জিনিস, দেখতে হয়তো পেলে মেবি। ওটা ছিল তোমাদের হলুদ আর হলো গিয়ে কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন। তো ওইটা একসাথে ব্লেন্ড করেছি, করে ওর যে রসটা ওর গায়ে ভালো করে মাসাজ করে ওকে ছেড়ে দিয়েছি। যেহেতু গরমকাল, টেনশন নেই, ও একটু লাফালাফি ঝাপাঝাপি করুক। ততক্ষণে আমি ভেবেছি ওর যে খিচুড়ির জন্য সবজিগুলো সেগুলো কেটে নিই। কাটতে গিয়ে দেখি হিরে আমার হাত করে কেনা কুমড়ো, যেটা চিংড়ি মাছ দিয়ে খাবো ভেবেছিলাম, সেটার অবস্থা খুবই শোচনীয়। তো ভাবলাম পুরোটাই কেটে ফেলে দিই, কেটে ভাজা করে দিই। তোমাদের গপুদা আবার কুমড়ো ভাজা ভীষণ ভালোবাসে। তো তারই ভেতর ফোন করেছে যে বাজার হয়ে গেছে। আমি ফোন করছিলাম যে কতবার কি হলো, এখনও বাজার আসলো না। বলছে মাছ কাটছে, চুনো মাছ কাটছে। আমি বললাম কী চুনো মাছ কিনেছে কে জানে, তাকে কেটে নিয়ে আসছে, কোন পণ্ডিত বলেছে। যেহেতু এখন হাতে মাছ টাছ কিছুই নেই, চাল টাল ধোয়া হয়ে গেছে, আর দুটো উচ্ছেও দিয়ে দিয়েছে আজকে ভাতের ভেতর। উচ্ছে সিদ্ধ খেতেই মন চেয়েছে। ভাবলাম ঘরটাকে তাহলে একটু পরিষ্কার করে নিই, কারণ অনেকগুলো ঘর, 6-6টা ঘর, অন্তত ঘন্টাখানেক লেগে যাবে এই মপটা দিয়ে আমাকে ক্লিন করতে। যদিও এটা মেশিন হওয়ার জন্য আমার এত হেল্পফুল, মানে এভরি টাইম আমি যখনই এটাকে দিয়ে ক্লিন করি তোমাদেরকে বলি। হ্যাঁ হ্যাঁ, বিশাল মাছ নিয়ে এসছো তুমি বাজার থেকে। তোমাকে আনতে বলেছি বেলা 10টার সময়, 1টার সময় তুমি মাছ নিয়ে এসছো। এখন কি দিয়ে শোনো, একটা বাজুক দুটো বাজুক, দুটো মাছই রান্না করতে হবে। ওই ফ্রিজে মাছ রেখে বোঝাই করে ভালো লাগে বলো? এখন এই মাছ রান্না করতে দেখো, কুমড়োগুলো ভাজতে গেলেও টাইম লাগবে। পেঁয়াজ কলি সেই 2-3 দিন ধরে ফ্রোজেন হচ্ছে। তো আমাকে কুমড়ো ভাজা তাহলে রেখে দিতে হবে, কালকে নিরামিষ আছে, কালকে কুমড়ো ভাজা। না, কুমড়ো ভাজা হবে। কুমড়ো আমি পারবো না কুমড়ো দিয়ে, তাহলে তাহলে শিঙি মাছটা, এই কই মাছটা কুমড়ো দিয়ে করে দিই। খেয়েছো কোনোদিনও? খাইনি আমি, কোনোদিনও খাইনি কুমড়ো দিয়ে কই মাছ। তো দেখা যাক, একটু ট্রাই করি। আর এই হলো চুনো মাছ। তো এই চুনো মাছটা রান্না করবো পেঁয়াজ কলি দিয়ে, আর একটু ইলিশ মাছের তেল রয়েছে সেটা দিয়ে, আর একটু যেটুকু থাকবে এক্সট্রা সেটা ভাজা করবো। তাহলে আর কুমড়ো দিয়ে তাহলে এইটা করে দিই, তাহলে সবজিগুলো নষ্ট হবে না। ফ্রিজে বোঝাই করা সবজি, এখন আমাকে আদা কাটতে হবে, কাঁচা লঙ্কা কাটতে হবে, পেস্ট করতে হবে, নাহলে ট্যাংরা শিঙি মাছটা আমি কী করে রান্না করবো? এর জন্য আমার তোমার উপর জানো তো রাগ ধরে। আগের কথা আগে থেকে বলো না, পেটের মধ্যে হাফ কথা রেখে হাফ বাজার করো। আগে থেকে আমার ফোন করে বলবে না যে আমি শিঙি মাছ কই মাছ নিয়ে আসছি, যে তুমি ইয়ে করো। মটরশুঁটি রয়েছে এক গাদা, ভেবেছিলাম আজ শিবানীদিরা আসলে ওদেরকে দিয়ে কড়াইশুঁটি কচুরি খাবো বলে, মানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখবো। ওরা আসেনি, আর কি করবো, আজকে আর হবে না, কালকে কাল হবে। কি আর করবো, বর ভালোবেসে মাছ নিয়ে এসছে, আনে না বলে ঝগড়া করি। আনার পর যদি রান্না না করি তাহলে তো আর এক বিপদ। আর কি হয় বলো তো, জ্যান্ত মাছ যেটা কই মাছ, সেটা ফ্রিজে রেখে দিলে বেলে বেলে হয়ে যায়, ওর টেস্ট আর ভালো লাগে না। লিটিল গোল ছোট্ট মানুষ, ওর জন্য যখন একটা মাছ ভাজবই, তাহলে বাকি 4-5টা মাছ রান্না করাও কোনো ব্যাপার। একটু গ্যাস জ্বালাতেই রান্না কমপ্লিট। আমার রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, বিশেষ করে সবারই। কাটা ধোয়া পরিষ্কার থাকলে রান্না করা যায় তুড়ি মারা আর কোনো সবথেকে সহজ কাজ পৃথিবীর, আমি মনে করি। তো এই যে কই মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি, ভেবেছি মিষ্টি কুমড়ো যেগুলো স্লাইস করে কেটেছিলাম ওটা দিয়েই কই মাছটাকে করে ফেলবো। সবজি খাওয়া নিয়ে কথা বস। মেন যে কষ্টটা হয়ে গেল সেটা হলো আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যেটা আমি মশলা হিসাবে বের করি মাছের ঝোলে বেসিক্যালি। তো সেইটা করা ছিল না, ওইটা করতে গেলে একটু টাইম লেগে যায়, আদা কাটা ব্লেন্ড করা একটা ঝামেলা। তো চুনো মাছগুলো আমি আজকে ভাজার চেষ্টা করেছিলাম, জাস্ট চেষ্টা কেন বলো তো, আমি যে ফ্রাইং প্যানটার ভেতর দিয়েছি ওটাতে লেগে যাচ্ছিলো, আর অনেকক্ষণ টাইম মানে নেবে। তো আমি ভাবলাম যে এক পিঠ যখন ভাজা হয়েছে তার ভেতরে পেঁয়াজগুলি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জাস্ট এইটুকু দিয়ে জল দিয়ে হালকা করে যেই একটু নাড়াচাড়া দিয়েছি, মানে কড়াইটা ধরে, খুন্তি দিয়ে কিন্তু নয়। দেখে আলটিমেটলি নিচে যে তলায় ধরা লেগেছিলো বা লেগে গেছিলো মাছের স্কিনটা, তো সেটা উঠে গেছে। তারপর 10 থেকে 15 মিনিটের ভেতর চুনো মাছ রেডি। আর এদিকে আমি কই মাছটাকে বসিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাত হয়ে গেছে ব্যাস। আর এই যে পেঁয়াজ কলি আর হলো ইলিশ মাছের তেল ভাজাও হয়ে গেছে। 2 পিস মাথা ছিল, মাথাটাকে না আমি রেখে দিয়েছি। কি যে বলবো না, আর মানে আমি ভয়েস ওভার দিতে বসেছি, লিটিল গোল তো আমার সামনে রয়েছে, কি করছে জানো, ও দাঁড়িয়ে দেয়ালগুলো রয়েছে, দেয়ালগুলোর ভেতর কালার পেন্সিলগুলো দিয়ে ড্রয়িং করছে। এটা সহ্য করা যায়? এত কষ্ট করে ঠাকুরদা বাড়িটাকে বানিয়েছে, যে বানিয়েছে সে তো ভোগ করার জন্য আমাদের জন্য ছেড়ে চলে গেছে। বাট মানে আমি যে কি করব, এগুলো তোলা আমার পক্ষে সম্ভব? 1 মিনিট আমি নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না। এক গাদা ব্র্যান্ড কোলাবোরেশনের শাড়ি জামা কাপড় এসে পড়ে আছে, সেগুলো দিয়ে না পাচ্ছি ভিডিও দিতে, আর ওদিকে ব্র্যান্ড থেকে বলেই যাচ্ছে লিঙ্ক দিন। কি একটা অত্যাচার! আমি এখন কতক্ষণে এই রান্নাবান্না করব, আর কতক্ষণে যে কি করব কি বলছো মানে বলবো। তো লিটিল গোলকে স্নান ধান করিয়ে দিয়েছি, করিয়ে এখন এই যে নিয়ে এসেছি ঠাকুর নাম করানোর জন্য। এবার তারপরে করাবো ওকে সরস্বতী ঠাকুরের প্রণাম করিয়ে, ওকে যে ওর হাই চেয়ারটা রয়েছে ওই চেয়ারে বসিয়ে দেবো। আর ওই যে একটা করে
ডান্ডি বা হাতল যেটাকে বলা হয়, একটা হ্যান্ড এঁকে দেবো, ওকে বলবো আর একটা হ্যান্ড আর মাঝখানে যে দাগটা হয় সেটা দেওয়ার চেষ্টা করতে। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, যত মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে তত পড়াশোনার প্রতি ওর ন্যাকটা বা নেশা যেটা হয় পড়াশোনার প্রতি প্রত্যেকদিন পড়তে বসা, সেটা কমে যাচ্ছে। তো এটা আমিও ফলো করেছি। আর ব্যাক টু ব্যাক আমাদের ধরো এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি তো লেগেই আছে, তাতে ওর লাইফস্টাইলটা প্রচুর হ্যাম্পার হচ্ছে। তো মা হিসাবে আমার সববার প্রথম এখন ফার্স্ট প্রায়োরিটিতে আমার মেয়ের পড়াশোনাটাকে আমি মনে করি দেওয়া উচিত। তো ওটা সুন্দর করে ঝেড়ে টেড়ে দিয়ে ওকে এখন এখানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি ও পাশে যাবো, রান্নাঘরের যা বাকি কাজকর্ম রয়েছে, ধোয়া মোছা বাসন রয়েছে এক কারি, সেগুলো মুছতে আর বাকি ঘরগুলো মুছে ফেলতে। কারণ ঠাকুর ঘর রয়েছে, তারপর আমার বেডরুমটা রয়েছে, যেহেতু আমরা কাপলস হাজব্যান্ড ওয়াইফ, তো বাসি ঘর তো এইভাবে রাখা যাবে না, যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর রয়েছে। তো তারপর এই যে লিটিল গোলকে হ্যান্ডগুলো এঁকে দিয়েছিলাম আগের দিনে, এগুলো আঁকা হ্যান্ড ও কমপ্লিট করেনি, ইনকমপ্লিট করে উঠে গেছে। ওর না ওটাতে সাহস হয়ে গেছে যে মা তো ইনকমপ্লিট করে উঠলাম, কিছু বকাবকি করলো না। তো ও আজকেও কিন্তু সেম কাজই করেছে। আজকেও জাস্ট 15 থেকে 20 মিনিট ওখানে বসেছে হাই চেয়ারে, বসার পর আমাকে বলছে মা আমার আর পড়তে ভালো লাগছে না, আমি উঠবো, চিৎকার করে ডাকি। সে যে একটা কি শুরু করেছে, আজকে ওকে মার্সি করেছি, বাট নেক্সট টাইম থেকে করবো না। তো তোমাদের গোপুদা এখানে আমার জন্য টক দই নিয়েছিল মুখে মাখার। তো টক দইয়ের প্যাকেটটা অনেক বড়, রেখে দিলে এক্সপায়ার্ড হয়ে যাবে, কারণ আমার তো টক দই লাগবে অল্প পরিমাণ, হাফ হলেই হয়ে যেত। উনি 500 নিয়ে চলে এসছে। তো ভাবলাম টক দই খাওয়া তো হেলথের পক্ষে ভীষণই ভালো। ওইটা দিয়ে চাটনি খাবো, অনেকদিন চাটনি খাই না। না তো তোমাদের লিটিলগুলো আজকে পেঁয়াজ কলি ইলিশ মাছের তেল দিয়ে ভাজা, সেটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে। থাক মজার নয়। আর ওকে বললাম কই মাছ দিয়ে ভাত খেয়েছে, ঝোল খায়নি, ঝোল আলাদা করে জন্য করতে ভুলে গেছে। যাই হোক এখন রসগোল্লাও খাবে, আমি একটা রসগোল্লা খাচ্ছিলাম, তো বলছে রসগোল্লাও খাবে। খাও, বাবাকে ভাত দিই। তুমি তাড়াতাড়ি খেতে পারবা? ভেঙে দিলে হাত দিয়ে তুলে খেতে পারবে? একই তো বাবাকে খেতে দেবো না, এই না ছোট ছোট করে কেটে দিয়ে যাচ্ছি, তুমি তুলে খাও, আমি বাবাকে দেখেছো তোমাকে খেতে দেওয়ার জন্য আমার মেয়েটাকে আমি খাওয়াতে পারলাম না। ভাতটা একটু বেড়ে নিয়ে আসতে পারো না? যাও আমি ভাতটা বেড়ে নিয়ে আসো। বাবা ভাতটা বেড়ে দে যা। দুপুরবেলা ওকে খাই দাই নিয়ে 3টে সাড়ে 3টে নাগাদ একটু বিছানায় গেছিলাম। আজকে যেহেতু আর্লি বেড থেকে উঠেছি, তো তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে। 3:30-এর ভেতর আমাদের সমস্ত কাজ কমপ্লিট, লাঞ্চ টাঞ্চ সমস্ত। তারপর শুয়ে 10 থেকে 15 মিনিটের ভেতর গরম লাগছে না ঠান্ডা লাগছে বুঝতে পারছি না, মশা ঢুকেছে, মশা কামড়াচ্ছে। লিটিল গোলটা উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। তারপর এদিক ওদিক করতে করতে এখন ঘড়িতে বেজে গেছে 7:30। তো লিটিল গোলকে এখন একটু ফ্রেশ করিয়ে পোড়াতে নিয়ে বসাবো। আর আমি ভাবলাম একটু ঘর বাড়ির দিকে তাকাই, যেগুলো এলোমেলো আছে সেগুলো ক্লিন করি। তো এই ঘরে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করবো। ভাবতেই তোমাদের গপুদা ফোন করেছে যে কফি বানাও, আমি আসছি। অ্যাকচুয়ালি কালকে বাসনা বৌদির বাড়িতে গেছিলাম, তো ওখানে আমরা যখন বেরিয়েছি অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তো আমরা ওখানে বসে আর কেউ ফিশ ফ্রাই খেয়েছিলাম না, আমরা তো আমাদেরকে বাটিতে করে ফিশ ফ্রাই দিয়েছিল, সেগুলোকে ভাজবো। আর ভিডিও শুরুতে তোমাদের একটা তত্ত্বের ডালা দেখালাম, তো ওটা হলো সুইটিদের বাড়ি থেকে বাসনা বৌদিদের বাড়িতে তত্ত্বের ডালা নিয়েছিল চকলেটের। আর লিটিল গোল যেহেতু ছোট্ট মানুষ, দেখো এটা কিছু করার নেই বা বলার নেই, আর এটাতে কিছু মাইন্ড করার ব্যাপার নেই। বাচ্চা মানুষ একটা চকলেট দেখলে চাইবেই, তার বাবা তাকে অনেক চকলেট খাওয়াক, সে অনেক চকলেট বাড়িতে খাক না কেন, কিন্তু ওটা দেখে ওর যে একটা নেশা বা ক্রেজ যে আমি নেব, সেটাও থাকবে। তো ওটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই ভাবছি বাপের বাড়ি ঘুরে আসি। না হ্যাঁ বাপের তো ছিলে। কোথায় বাপের বাড়ি ছিলাম? বাপের বাড়ি থেকে তো মানে আমি গেলাম, গিয়ে আসলাম আবার। বোঝে না, আমার মনটা ভালো লাগছে না, ওখানে গিয়ে থাকি কত। কোনোদিনও বলেছো 10 বছর হতে গেল শ্বশুর শাশুড়িকে বলার ক্ষমতা নেই আমার বাড়িতে এসে এক রাত থাকুন, আবার বড় কথা বলো, উত্তর বলো। উত্তর নেই তো, সময় আসলে হ্যাঁ সময় আসলে আর সময় তোমার আসবে না। আর তোমার সাথে আমার জন্মও নেই, আর তোমার আর আমার বাবা মাকে এনেও রাখতে হবে। আমি নিজেই বাড়ি বানাবো, আমার বাড়িতেই আমার বাবা মাকে রাখবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলো তো, 7টা বাজতে তোমাদের গপুদা যদি বাড়িতে চলে আসে, মানে রুমে চলে আসলে 1 ঘন্টা যদি ওকে নিয়ে পড়াতে বসে, তাহলে বাবার প্রতি ওর যে বন্ডিং বা অ্যাট্রাকশন সেটাও জন্মাবে। আমি মা হিসাবে 24 ঘন্টায় ওর দিকে তাকিয়ে বসে থাকা, বা আমার লাইফে কোনো এন্টারটেনমেন্ট নেই সেগুলো বিসর্জন দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কারণ তোমরা দেখতেই পাও ব্লগিংটা আমার 24 আওয়ার্স জব, মানে আমি ঘুমালেও আমার মাথায় ঘুরে যায় কখন ঘুম থেকে উঠবো, ব্লগিং করবো। যারা চাকরি করে তারা চাকরি করে যেমন চলে আসে না, অফিসে যেমন নেই তারা থাকে, আমারটাও সেটা। মোবাইল নিনা, বলো ফোন করবো। মা বাবা কিন্তু ভীষণ রাগী।
গার্লফ্রেন্ড বলো তাহলেই যাবে, গার্লফ্রেন্ড বলো তাহলেই যাবে, নাহলে যাবে না গোপা। আবার নাচের কম্পিটিশন হবে, ওই যে দেখলে নাচ হলো, ওই নাচ আবার এখন রিপিট হবে। ফুল আজকে ও মাগো বাবা গো মাগো। ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমি যদি ঠিকঠাক থাকি কালকে ব্লগে দেখা হবে দুপুর 2টোয়। বাই।